নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আপনারা দেখছেন শর্মিষ্ঠা কিচেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ আলুর তরকারি। তো কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই। আমি এখানে 5টা আলু সেদ্ধ করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 2টা আলু সাইডে রেখেছি, এটা পরে আপনাদেরকে বলছি। এবার কড়াইটা আমি বসিয়ে দেব। কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে, গোটা জিরে, এগুলো ভালো করে গরম হয়ে এলে আমি একটু হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা একবার বানিয়ে আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। নিরামিষ আলুর তরকারি বানাচ্ছি। আলুগুলো খুব ভালো করে আমি ফ্রাই করে নেবো একটু হালকা ভাবে। এরকম হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে আলুগুলো খুব ভালো করে আমি টমেটোর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন টমেটো গুলো এর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে একবার নেড়ে নেব। এবার এতে লবণ, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এবার এগুলো খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে আমি একটু এগুলো বয়েল হতে দেবো, সেদ্ধ হোক ততক্ষণে। সেদ্ধ আলু তো হয়েই আছে, এগুলো বেশি সেদ্ধ করার দরকার হবে না। একটু ফুটে উঠলেই আপনাদেরকে দেখাবো যে কি করে করব। দেখুন এটা ফুটে উঠেছে, কালারটা কত সুন্দর এসছে। এবার এই যে 2টো আলু রেখেছিলাম, সেই আলু দুটো আমি এর মধ্যে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে তরকারিটা একটু ঘন হয়ে আসবে।
এবার এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটার সঙ্গে। আর উপর থেকে সামান্য একটু চিনি দিচ্ছি। দেখুন আলুর তরকারি আমার রেডি। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। এবার ধনে পাতাগুলো খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আলুর তরকারি রেডি। খুব সহজ পদ্ধতিতে আলুর তরকারি বানিয়েছি, আপনারা অবশ্যই একবার করে দেখবেন। দেখুন নিরামিষ আলুর তরকারি আমার রেডি। খুব সহজ পদ্ধতিতে করেছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার করে দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।